শুভ সকাল বন্ধুরা। আজ 16 ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর নির্মাণে জটিলতা, দ্বিতীয় কিস্তির টাকা না পেয়ে সমস্যায় বরখোলার উপভোক্তারা। প্রধানমন্ত্রীর আবাস যোজনার সরকারি ঘরের গৃহ নির্মাণ করতে গিয়ে সমস্যায় পড়লেন বহু হিতাধিকারী। প্রথম কিস্তির টাকা পেয়ে নতুন ঘর বানানোর আশায় পুরনো ঘর ভেঙে অস্থায়ী অবস্থায় বহু পরিবার। প্রথম কিস্তির টাকা পাওয়ার দীর্ঘদিন পরও পাননি দ্বিতীয় কিস্তির টাকা। বিপাকে পড়েছেন সোনাপুর জিপির ভুক্তভোগীরা। এতে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। উল্লেখ্য, অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে ঘর। প্রথম কিস্তির টাকা অনেক আগে পেয়েছেন, এখনও পর্যন্ত পাননি দ্বিতীয় কিস্তির টাকা। বিধানসভা নির্বাচনের আগে অসম বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে টিকিট সমীকরণের নতুন অঙ্ক। বিরোধী জোটকে মোকাবিলায় একাধিক কেন্দ্রে প্রার্থী বদলের আলোচনা চলছে। কামরূপ থেকে দরং, হুজাই থেকে কার্বি আংলং, বিভিন্ন জেলায় সম্ভাব্য রদবদলের জল্পনা যেমন বাড়ছে, তেমনি নজর পড়ছে বরাক উপত্যকার দিকেও। দলীয় সূত্রের খবর, কামরূপের পলাশবাড়ী বিধানসভা কেন্দ্রে বিকল্প মুখ খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কেন্দ্রে মহিলা প্রার্থী আনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলোচনায় উঠে এসেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রমেন ডেকার কন্যা আয়ুষ্মিতা ডেকা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তীর কন্যা সুমন হরিপ্রিয়ার নাম। পুনর্বিন্যাসের পর হাজো বিধানসভা কেন্দ্র এখন হাজো শুয়ালকুচি নামে তফসিলি জাতির জন্য সংরক্ষিত হওয়ায় বর্তমান বিধায়ক সুমন হরিপ্রিয়ার পক্ষে সেখানে লড়া সম্ভব নয়। ফলে তিনি বিকল্প কেন্দ্র খুঁজছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা। সিগারেট, জর্দা, গুটখা, পান মশালা সহ বিভিন্ন তামাক এবং নেশাজাতীয় সামগ্রী বিক্রির ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক কঠোর আইন এবং নির্দেশিকা কার্যকর রয়েছে। তবুও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা থাকা সত্ত্বেও শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্তে অবাধে চলছে এইসব সামগ্রীর ক্রয় বিক্রয়। সম্প্রতি শ্রীভূমি জেলায় হোলসেল ব্যবসায়ীদের হঠাৎ মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে খুচরো ব্যবসায়ীরা যেমন চরম বিপাকে পড়েছেন, তেমনি গ্রাহকরা বাড়তি দামে এইসব ক্ষতিকর সামগ্রী কিনতে বাধ্য হচ্ছেন। ভারত সরকার তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে 2003 সালে আইন প্রণয়ন করে। এই আইনের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের 100 গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। 18 বছরের নিচের কোনো নাবালকের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া প্রতিটি প্যাকেটে ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগের ছবি ও লিখিত সতর্কবার্তা ছাপানো বাধ্যতামূলক। আইন ভঙ্গ করলে জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। ক্ষতিপূরণের অর্থ না পাওয়ার অভিযোগে ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান সড়কের কাজ বন্ধ করে দিলেন জমি মালিকরা। ঘটনাটি ঘটেছে সুনাই বিধানসভা কেন্দ্রের শহীদপুর দ্বিতীয় খণ্ড এলাকায়। রবিবার জমির মালিকরা একত্রিত হয়ে শহীদপুর দ্বিতীয় খণ্ড বাইপাসে ভারতমালা সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেন। আন্দোলনকারীদের অভিযোগ, জমি এবং বসতবাড়ি অধিগ্রহণ করা হলেও এখনও পর্যন্ত তারা কোনো ক্ষতিপূরণের অর্থ পাননি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অর্থ প্রদান করা হয়নি বলে দাবি তাদের। এমনকি বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো সদুত্তর না পাওয়ায় বাধ্য হয়ে এই পদক্ষেপ নিতে হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। এদিকে সড়কের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাঙ্গিরখাড়ি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়। লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিতে একাধিক গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অসমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে। মুখ্যমন্ত্রী জানান, গৌহাটির রিং রোড প্রকল্পে কেন্দ্র অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে 5,729 কোটি টাকা ব্যয় করবে। পাশাপাশি বড়জার লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে একটি এলিভেটেড করিডোর নির্মাণ করা হবে, যা রিং রোড প্রকল্পের অংশ হিসাবে যুক্ত হবে।
এছাড়া কেন্দ্র সরকার গহপুর নুমলীগড় সংযোগকারী ব্রহ্মপুত্র নদীর নিচে নির্মিতব্য টানেল প্রকল্পে অনুমোদন দিয়েছে। প্রায় 34 কিলোমিটার দীর্ঘ এই টুইন টিউব রেল কাম রোড টানেল নির্মাণে ব্যয় হবে 18,662 কোটি টাকা। গহপুর এবং নুমলীগড়কে সংযুক্ত করা এই টানেল দেশের প্রথম রেল কাম রোড নদী সুড়ঙ্গ এবং বিশ্বের দ্বিতীয় এই ধরনের টানেল হিসাবে বিবেচিত হবে। এই টানেলে রেলপথ, সড়কপথ এবং জরুরি নির্গমন টিউব থাকবে। মণিপুরের উখরুল জেলার লাইথন সারাইকং এলাকায় শনিবার আবার গুলির ঘটনা ঘটায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঠাঙ্কুল গ্রাম স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, সিকিবুং এবং লাইথনম সারেংকেইয়ের মধ্যে পাহাড়ের পাদদেশে ঠাঙ্কুল স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে 12 বর অস্ত্র দিয়ে প্রায় 12 রাউন্ড গুলি ছোড়া হয়। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলি ফাঁকা গুলি ছিল। ঘটনার পর জেলা পুলিশ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ঠাঙ্কুল সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের মহারণ সমাগত। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শেষ দিকে কিংবা মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তাই শাসক গোষ্ঠীকে চ্যালেঞ্জ জানাতে আগেভাগেই প্রার্থিত্বের জক্কি ঝামেলা সামলে উঠে মাঠে ঝাঁপাতে চাইছে কংগ্রেস, যার ফলে অতি নীরবে নিঃশব্দে শ্রীভূমির 4টি বিধানসভা আসনের প্রার্থী প্রত্যাশীদের তালিকা গৌহাটিতে পাঠালো জেলা কংগ্রেস। চরম গোপনীয়তা বজায় রেখে প্রতিটি আসনে 5 জন প্রত্যাশীর নামে চূড়ান্ত তালিকা করল জেলা কংগ্রেস। প্রদেশ নেতৃত্বের পরামর্শ ও নির্দেশক্রমে প্রতিটি আসনে প্রার্থিত্ব প্রত্যাশীদের গ্রহণযোগ্যতা এবং জনমত যাচাই করার পাশাপাশি শাসক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীর দূরত্ব এবং সংগঠনের সঙ্গে সম্পর্কের ভিত্তিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এক রুদ্ধদ্বার বৈঠকে জেলা কংগ্রেস 5 জনের একটি তালিকা প্রদেশ সভাপতির কাছে দাখিল করেছে বলে জানা গেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 16 ফেব্রুয়ারি সোমবার বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।